হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি বানাবো কিমা তড়কা। প্রথমে দিলাম মুগ কড়াই, রাজমার কড়াই আর ছোলার ডাল। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন জল দিলাম, দিয়ে এর ঢাকনা বন্ধ করে দিয়ে 4টে সিটি দিয়ে নিলাম। 4টে সিটি দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে দিলাম ওভেন থেকে। নামানোর পরে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতন তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে কিমা দিয়ে দিলাম। কিমা দিয়ে কিমাটাকে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেবো আমি পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে সাইডে তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার পরে আবার কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিলাম তোমার 4 টেবিল চামচ। দিয়ে নেওয়ার পরে আমি দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি আর 6-7টা লঙ্কা কুচি। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কড়াইগুলো সব দিয়ে দিলাম। কড়াইগুলো দিয়ে নিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। এটাকে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে পরিমাণ মতন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর কিমাটা দিয়ে দিলাম। কিমাটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা 10 মিনিটের জন্য ফোটার জন্য। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে হালকা হাতে ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেওয়ার পরে আমি দিলাম 1 টুকরো বাটার, কারণ এটা টেস্টে এতে বেশি ভালো হবে। তারপরে সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর কিমা তড়কা সার্ভ করব। বন্ধুরা সবাই ভালো থাকবেন, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।